উচ্চকক্ষ অপ্রয়োজনীয়, সংখ্যানুপাতিক নির্বাচন দাবি বাম জোটের। জানাবো শুধু বিএনপি নয়, বিদেশিরা দ্রুত নির্বাচন চায়। এবং সর্বশেষ জানাবো সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার নিয়োগ কমিটি গঠনে ঐক্যমত্যের পথে অগ্রগতি, বলছে জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উচ্চকক্ষ অপ্রয়োজনীয়, সংখ্যানুপাতিক নির্বাচন দাবি বাম জোটের। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য সংসদ প্রতিষ্ঠায় সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবি জানিয়েছে বাম জোট। একই সঙ্গে বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষের কোনো প্রয়োজন নেই বলেও মনে করে এ জোট। রুহিন হোসেন প্রিন্স বলেন, সংলাপে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ নিয়ে আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল তাদের সুনির্দিষ্ট অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেন, 90 দশক থেকে শুরু করে বাংলাদেশের যে পার্লামেন্ট, যেটাকে ওনারা নিম্নকক্ষ বলতে চান, আমরা ওটাকেই এখন প্রধান মনে করি। পার্লামেন্ট সংখ্যা পদ্ধতিতে নির্বাচন করতে পারলে নির্বাচনের বিভিন্ন সমাজের প্রতিনিধি এবং টাকার খেলা দূর করে আমরা এগিয়ে যেতে পারতাম। প্রিন্স দুঃখ প্রকাশ করে বলেন, উচ্চকক্ষ নিয়ে বিস্তারিত আলোচনা হলেও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির বিষয়টি আলোচনায় আসেনি। আজকে আমরা বলেছি বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষ একেবারেই অপ্রয়োজনীয়। আগেই একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য পার্লামেন্ট করা প্রয়োজন বলে মনে করি। উচ্চকক্ষ গঠনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, প্রাথমিক আলোচনায় যা দেখতে পাচ্ছি, উচ্চকক্ষ মনে হচ্ছে বিভিন্ন মানুষকে এখানে নিয়ে এসে বসানো। শুধু বিএনপি নয়, বিদেশিরাও দ্রুত নির্বাচন চায়। গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরপরই 8ই আগস্ট বিএনপি নয়াপল্টনে তার কার্যালয়ের সামনে বিশাল সমাবেশ করে 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি করেছিল। সে সময় অনেকেই বিএনপি নির্বাচনের এই দাবিতে অবাক হয়েছিল। তাদের মনোভাব এমন ছিল, মাত্র হাসিনার পতন হয়েছে, এখনই কেন নির্বাচনের দাবি। তারা আরও অবাক হয়েছিল, হাসিনার পতনের দিন 5ই আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রথম প্রতিক্রিয়ায় বক্তব্যে বলেছিলেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন। তিনি তার দলের নেতাকর্মীদের আনন্দে ভেসে না গিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সে সময় বিএনপি তো বটেই, অনেকে ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে তারেক রহমানের এমন বক্তব্যে ফিসফাস করেছিলেন। তাদের বদ্ধমূল ধারণা ছিল, হাসিনার পতন, অন্তর্বর্তীকালীন সরকার সহ পুরো নির্বাচনী পরিবেশ তাদের প্রতিকূলে। নির্বাচন হলেই বিএনপি অনায়াসে বিজয়ী হবে। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের এ ধারণা করা অস্বাভাবিক নয়, কারণ দলটির প্রবল প্রতিপক্ষ আওয়ামী লীগের পতন হয়েছে এবং তার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে গেছে। এ অবস্থায় দেশের সবচেয়ে বড় দল বিএনপি জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে দলটির পোড়খাওয়া ও অভিজ্ঞ শীর্ষ নেতারা এবং নীতি নির্ধারকরা ঠিকই তাদের দূরদর্শী চিন্তা ও রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে জানেন, শুরুতেই যদি অনতিবিলম্বে নির্বাচনের দাবি না করা হয়, তাহলে অনির্বাচিত সরকার অনির্দিষ্টকালের জন্য জনগণের উপর চেপে বসবে। হাসিনার পতনের পপুলার ইস্যুকে সামনে রেখে সে ফায়দা লুটবে এবং এই বয়ান শুরু করবে, রাজনৈতিক দল মানেই খারাপ। রাজনৈতিক দল ক্ষমতায় এলে হাসিনার মতো একই কাজ করবে। কাজেই অরাজনৈতিক সরকারই ভালো এবং তারাও দেশ চালাবে। ইতোমধ্যে এই বয়ান শুরু হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। বারবার ক্ষমতায় আসা অভিজ্ঞ দল বিএনপি গণ অভ্যুত্থানের পর এবং অন্তর্বর্তী সরকারের শুরুতেই যে আশঙ্কা করেছিল, পরবর্তীতে ধীরে ধীরে তাই ঘটছে। সংস্কার ও গণহত্যার বিচার ইস্যুতে সামনে রেখে আগে সংস্কার পরে নির্বাচন তত্ত্ব হাজির করা হয়েছে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত এনসিপি এই তত্ত্বের উপর জোর দিয়ে আওয়াজ তোলা শুরু করেছে। এখনও এ আওয়াজ নিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা করছে। এর কারণ হচ্ছে, তারা অন্তর্বর্তীকালীন সরকার প্রভাব বিস্তার এবং প্রশাসন সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে তাদের ভাবধারার লোকজন নিয়ে এক ধরনের ক্ষমতার বলয় তৈরি করতে সক্ষম হয়েছে এবং ক্ষমতা উপভোগ করছে। সরকারের মধ্যেও তাদেরকে গুরুত্ব দিয়ে দ্রুত নির্বাচন প্রশ্নে ঢিলেমিদিয়ার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। সরকার এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে এমন একটি হাইপোথেটিক্যাল টাইম ফ্রেম নির্বাচন করেছেন। বিএনপি সহ রাজনৈতিক পর্যবেক্ষকরা সরকারের এই সময়সীমাকে নির্বাচনী মূলা ঝুলানো হিসেবে মন্তব্য করেছেন। কেউ কেউ সরকারের এই সময়সীমাকে সন্দেহের চোখে দেখে এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বল্প সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুনে নির্বাচন হবে এমন এক গোলকধাঁধার তত্ত্ব হাজির করেন। কতটুকুতে স্বল্প হয় আর কতটুকুতে বেশি হয় তার পরিষ্কার কোনো ব্যাখ্যা তিনি দেননি। ফলে তার এই তত্ত্ব হাইপোথেটিক্যাল হিসেবে বিবেচিত হচ্ছে। শেষ পর্যন্ত গত ঈদের আগের দিন তিনি জাতির উদ্দেশ্যে দেয়া
ভাষণে স্পষ্ট করে বলেন, নির্বাচন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে হবে। দেখা যায়, প্রধান উপদেষ্টা তার স্বল্প ও বেশি সংস্কার তত্ত্বের মীমাংসা না করেই নির্বাচনের সময় নির্ধারণ করেছিলেন। এতে স্পষ্টতই প্রতীয়মান হয় তার বক্তব্যে হেরফের রয়েছে। এটাও লক্ষণীয় হয়ে ওঠে বিএনপি দ্রুত নির্বাচন চাওয়া তিনি পছন্দ করতেন না, বিরক্ত হচ্ছেন। তার এই বিরক্তির প্রকাশ ঘটে জাপানে সফরের সময় যখন বলেন শুধু একটি দলই নির্বাচন চায়। তার এই বক্তব্যে যে বিএনপিকে উদ্দেশ্য করে বলা তা কারো বুঝতে বাকি থাকে না। স্বাভাবিকভাবে বিএনপি তার প্রতিক্রিয়া দেখিয়েছে। দলটির নেতৃবৃন্দ বলতে শুরু করে নির্বাচন চাওয়াকে সরকার যেন অপরাধ হিসেবে গণ্য করেছে। অন্যদিকে বিএনপির এই দ্রুত নির্বাচন চাওয়াকে কিছু ইউটিউবার এবং তাদের সমর্থকরা ভারতের নির্বাচন চাওয়ার সঙ্গে মিলিয়ে বিএনপিকে ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করতে থাকে। শুধু বিএনপিকে নয়, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও তারা ভারতের দালালের ট্যাগ লাগিয়ে দেয়। তারা বিএনপি ও সেনাপ্রধান নির্বাচন চাওয়াকে ভারতের চাওয়ার সাথে মিলিয়ে ব্যাপক প্রচারণা চালাতে থাকে। উদ্দেশ্য তাদের বিরুদ্ধে দেশের মানুষের ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগানো। অর্থাৎ বিএনপি ও সেনাপ্রধান ভারতের দালাল, তাই তাদের দাবি মতো নির্বাচন দেয়া যাবে না। এতে পরোক্ষভাবে জামায়াতে ইসলামী ও এনসিপির অনলাইন অ্যাক্টিভিস্ট ও সমর্থকরা সমর্থন দিতে থাকে। তারা এটা বুঝতে চায় না বিএনপি নির্বাচন চাওয়া নিয়ে জামায়াত ইসলাম ও এনসিপি সমর্থকরা যতই অপপ্রচার চালাক না কেন, তাদের সম্মিলিত ভোটের হার বিএনপির ভোটের ধারে কাছেও নেই। এই ব্যবধান কমাতে তাদের দীর্ঘ সময় লেগে যেতে পারে। ফলে দ্রুত নির্বাচনের ক্ষেত্রে তাদের এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে এক ধরনের অনীহা রয়েছে। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার মধ্যে ক্ষমতা উপভোগের লোভ পেয়ে বসেছে, তারা ক্ষমতা উপভোগ করছেন। অন্যদিকে প্রশাসন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জায়গায় জামায়াতের লোকজন রয়েছে এবং সেও ক্ষমতা উপভোগ করছে। বলা হয়ে থাকে, স্বাধীনতার পর জামায়াত কখনো এত ক্ষমতা উপভোগ করতে পারেনি। আর সরকার এনসিপির কথা বিনা বাক্যে মেনে নেওয়ায় তারাও ক্ষমতা উপভোগ করছে। ইতোমধ্যে বদলি বাণিজ্য থেকে শুরু করে নানা সুযোগ সুবিধা পাওয়ায় অভিযোগ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছে। ফলে পর্যবেক্ষকরা মনে করছেন অন্তর্বর্তী সরকার, জামায়াত, এনসিপি এই ত্রয় এক হয়ে গণতান্ত্রিক ধারাকে পাশ কাটিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে। তারা জানে ভোটের রাজনীতির মাধ্যমে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা 0%। কাজেই এভাবে যতদিন পারা যায় তারা ক্ষমতা উপভোগ করে যেতে চায়। এর মধ্যে সরাসরি সুযোগ সুবিধা কাজে লাগিয়ে দল গোছানোর কাজটিও তারা সেরে ফেলতে চায়। সঙ্গত কারণেই বৃহৎ গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অনির্বাচিত সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা মানবে কেন? দলটি তো বরাবরই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছে, সে যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে নির্বাচন করে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকুক, তাতে তার কোনো আপত্তি নেই। শুধু সরকার কেন, অন্য দলগুলো যদি নির্বাচনে বিজয়ী হয়, ক্ষমতায় আসে, তাতেও তার কোনো আপত্তি নেই। এক্ষেত্রে দ্রুত নির্বাচনই একমাত্র পথ। দলটির এ কথা যৌক্তিক, ফলে সে নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। শুধু বিএনপি কেন, দেশের মানুষও চায় নির্বাচন হোক। নানা কূটকৌশল ও উসিলা দিয়ে ক্ষমতা ভাগাভাগি করে থাকার প্রবণতা গণতন্ত্রে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দায়িত্বশীল দল হিসেবে বিএনপি তা মানার কোনো কারণ নেই। এনসিপি বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ তুলে পুনর্গঠন চেয়েছে। এসব ইস্যু তোলা যে নির্বাচনকে কোনোভাবে উপায়ে বিলম্ব করা, তা বুঝতে অসুবিধা হয় না। অথচ বিএনপি বরাবরই বলে আসছে সে সংস্কার, বিচার সবই চায় এবং তা একটি চলমান প্রক্রিয়া। তারপরও তারা গো ধরে বসেছে, এগুলো নির্বাচনের আগে শেষ করতে হবে। এই গো ধরার পিছনে যে নির্বাচনকে বিলম্ব করে তাদের ক্ষমতা উপভোগকে দীর্ঘায়িত করা, তা একজন সাধারণ মানুষও বোঝে। অথচ ভোটাররা ভোট দিতে মুখিয়ে আছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধ্যকার সফল বৈঠকের দেশব্যাপী ভোটের আমেজ সৃষ্টি হয়েছে। সর্বত্রই এখন দ্রুত নির্বাচন এবং ভোটের হিসাব নিকাশে হাওয়া বইছে। শুধু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই দ্রুত নির্বাচন চাইছে না, বিশ্বের প্রভাবশালী দেশগুলো সরকারকে দ্রুত নির্বাচনের তাগিদ দিচ্ছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়া। বলার অপেক্ষা রাখে না, যুক্তরাষ্ট্র যখন দ্রুত নির্বাচন চায়, তখন তার মিত্র পশ্চিমা বিশ্ব তার সাথে সহমত পোষণ করে। গত বছরের 10ই ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রশ্নের জবাবে বলেছিলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অনির্বাচিত সরকার চায় না। তিনি বলেছেন, বাংলাদেশের সবাই দ্রুত নির্বাচন চায়। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সাক্ষাৎকালে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। এর অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় দেখতে চায়। গত 21শে মে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দেয় অস্ট্রেলিয়ায় 41 জন সিনেটর। গত মঙ্গলবার চীন সফররত বিএনপির একটি প্রতিনিধির সাথে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং বাংলাদেশের যত দ্রুত সম্ভব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সরকার যদি কিন্তুর মধ্যে আছে, এ ধরনের প্রবণতা থাকা কাম্য নয়। সরকারের উচিত বাস্তবতা মেনে নিয়ে মানুষের গ্রহণযোগ্যতা থাকতে থাকতে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেয়া। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।